গঙ্গার ঘাটে জোড়া চন্দ্রবোড়া দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় পর্যটকদের। প্রকাশ্যে ভিডিও। গঙ্গার ঘাটে হেলে দুলে ঘুরে বেড়াচ্ছে এক জোড়া বিষাক্ত চন্দ্রবোড়া। সেই সাপ দু চোখে দেখে আত্মারাম কার্যত খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো পর্যটকদের। এমনই দৃশ্য দেখা গেল বিহারের ভাগলপুরে। যদিও সাপ দুটি কাউকে কামড়ায়নি বলেই খবর। ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রয়াস টিভি বাংলা। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিওতে দেখা গিয়েছে ভাগলপুরের গঙ্গার ঘাটে সিঁড়িতে ঘুরে বেড়াচ্ছে দুটি চন্দ্রবোড়া। গঙ্গার জল এসে লাগছে তাদের গায়ে, ফলে ফোঁস করে উঠছে তারা। গঙ্গা স্নানের জন্য নদীর সেই সময় প্রচুর মানুষ ভিড় পড়েছিল। সাপ দুটিকে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন পর্যটকরা। অনেকে দৌড়ে ঘাটের উপরে উঠে যান। স্থানীয়দের দাবি, ইদানিং এই এলাকায় সাপের উপদ্রব বেড়েছে, তবে এবার গঙ্গার ঘাটেও বিষাক্ত সাপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, অবিরাম বৃষ্টিতে নদীর জলস্রোত বৃদ্ধির কারণেই ভাগলপুরে এমন ঘটনা ঘটেছে। বন দপ্তরের তরফে ইতিমধ্যেই সাপগুলিকে উদ্ধার করা হয়েছে। চন্দ্রবোড়া অত্যন্ত বিপজ্জনক সাপ। দেখতে বাচ্চা অজগরের মতো হলেও এই সাপের এক কামড়েই মৃত্যু পর্যন্ত হতে পারে। চন্দ্রবোড়ার বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় মূলত এই সাপ দেখতে পাওয়া যায়। তো ভিডিওটি দেখে আপনার মতামত কি? আপনার বাড়ির পাশেও কি কোনোদিন এই বিষাক্ত সাপ আপনি দেখেছেন? দেখে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা আর নয়। বহরমপুর শহরে এই প্রথম এক ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ। সঙ্গে থাকছে গাইনোকোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান সহ অন্যান্য কনসালটেন্ট। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি সহ অন্যান্য প্যাথোলজিক্যাল সুবিধা। আশা মেডিকেয়ার ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, 42G/2 স্বর্ণময়ী রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আশা মেডিকেয়ার ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।